বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ 18 সেপ্টেম্বর থেকেই কলকাতার বাজারে পাওয়া যাবে। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার যে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে তার প্রথম চালান 17 সেপ্টেম্বর পেট্রোপল সীমান্ত অতিক্রম করবে। এরপর 18 সেপ্টেম্বর সকাল থেকেই কলকাতার বাজারে তাজা ইলিশ বিক্রি শুরু হবে। এদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় 16 সেপ্টেম্বর 37 জন রপ্তানিকারককে ইলিশ পাঠানোর অনুমতি দেয়। ফলে দীর্ঘ অপেক্ষার পর কমপক্ষে 6 ট্রাক ইলিশ ছাড়পত্র পেয়েছে। এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $12.50 ধরা হয়েছে, যা গত বছর ছিল $10। ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুল্ক, পরিবহন খরচ ও পাইকার খুচরা বিক্রেতাদের মুনাফা যোগ হয়ে কলকাতার বাজারে দাম আরও চড়া হবে। গত বছর দুর্গাপূজায় ইলিশ বিক্রি হয়েছিল 1600 থেকে 1800 রুপি দরে। এবছর সেই দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কলকাতার ব্যবসায়ীরা মনে করছেন, অনুমোদিত 1200 টনের অর্ধেকও হয়তো পৌঁছাবে না, কারণ বাংলাদেশে এবছর ইলিশ আহরণ প্রায় 30% কমেছে। প্রথম লটে মাত্র 12 থেকে 15 টন মাছ আসছে, যা কলকাতার বিপুল চাহিদার তুলনায় অতি নগণ্য। জেলা পর্যায়ে সরবরাহ সম্ভব হবে না বলেও মনে করছেন আমদানিকারকরা। 2024 সালে শেখ হাসিনার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমে ভারতকে কোনো ইলিশ রপ্তানি করা হয়নি। পরে চাপের মুখে 2400 টনের অনুমতি মিললেও সরবরাহ হয়েছিল মাত্র 577 টন। এবছর পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশি রপ্তানিকারকদের আশা, পরবর্তী চালানগুলোয় সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে সীমিত কোটার কারণে ভারতে ইলিশের স্বাদ নিতে হলে ক্রেতাদের এবার আরও বেশি দাম গুনতে হবে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।